পর্ণা আর সৃজন অর্ণবের বাড়িতে আসেন অর্ণবকে কিছু জিজ্ঞাসা করার জন্য, কিন্তু অর্ণবকে দেখে পর্ণার একটু খটকা লাগে। এরপর সৃজন বলেন পর্ণাকে, চলুন তাহলে। পর্ণা বলেন হ্যাঁ চলুন যাওয়া যাক। সেই সময় ইন্দু শরবত নিয়ে এসে বলেন না না উঠবেন না, শরবতটুকু খেয়ে যান। অর্ণব মনে মনে বলতে থাকেন ইন্দু আবার কেন আসছে এইখানে, আবার একটা ঝামেলা না পাকে। পর্ণা বলেন এইসব আবার। এরপর ইন্দু শরবত দিতে গিয়ে ইচ্ছে করে শরবতটা ফেলে দেয়। তখন তার মা খুবই রেগে যায়। রেগে গিয়ে বলতে থাকেন কি করিস বলতো তুই, হাতে পায়ে লক্ষ্মী একেবারে, হবে কি করে, হবে কি করে, সারাক্ষণ মাথায় কুবুদ্ধির জন্য কাজে মন থাকবে। এই সমস্ত কথা শুনে পর্ণা একটু অবাক হয়ে যায়। পর্ণা ইন্দুকে বলেন আমি তোমাকে হেল্প করে দেব। ইন্দু বলেন না না আমি সব পরিষ্কার করে নিচ্ছি। অর্ণব সৃজনকে বলেন আরে দাদা বসুন না প্লিজ। এরপর পর্ণা আর সৃজন বসে পড়েন। সোহিনী বলেন আপনারা বসুন, আমি শরবত নিয়ে আসছি। পর্ণা বলেন না না ওইসব আর লাগবে না, আমরা এবার বেরোবো। অর্ণব বলেন দেখুন মনের প্রাণে শুধু ঠাকুরকে দেখে যাচ্ছি, যাতে কোনোভাবে বর্ষে চলে আসে বাড়িতে। এই মুহূর্তে তো আর কিছু করার নেই আমাদের হাতে, তাই না? আর একটুকু অপেক্ষা করে দেখি। আর পুলিশ তো চেষ্টা করছে। সৃজন বলে দেখো অর্ণব, আমরাও খোঁজ নিচ্ছি, কিন্তু ডায়েরিটা তো তোমরা করেছো। পুলিশ তোমাদের কিছু জানালে আমাদের প্লিজ জানাও। এখন আসি আমরা। এরপর অর্ণবের মা বলতে থাকেন তাড়াতাড়ি বিদায় হলে বাঁচি। এরপর পর্ণা যেই জুতোর মধ্যে পা ঢোকায়, পর্ণার মনে হয় জুতোর মধ্যে কিছু একটা ঢুকেছে। এরপর পর্ণা জুতোটা হাতে নেয়। সেই সময় সৃজন বলেন কিছু ঢুকেছে নাকি। সেই সময় ইন্দু পর্ণাকে ইশারা করে দেখতে মানা করেন। পর্ণা বলেন না আসলে ঢাকা জুতো তো, আমি সবসময় পরার আগে একবার চেক করে নিই। সৃজন অর্ণবকে বলেন আসছি তাহলে। অর্ণব বলেন হ্যাঁ সাবধানে। এরপর পর্ণা আর সৃজন যায়। অর্ণব বলেন আপদ বিদায় হলো। এরপর পর্ণা সৃজনকে বলেন এক মিনিট দাঁড়ান হ্যাঁ। সৃজন বলেন কি হয়েছে, নিশ্চয়ই জুতোয় কিছু আছে। তখনই আমি আপনাকে বলেছিলাম, দেখি দেখি আপনার লাগেনি তো। পর্ণা বলেন একটু ওয়েট করুন না দাঁড়ান। এরপর পর্ণা জুতো থেকে একটা ছোট্ট পেচ পায়। সৃজন বলেন কি এটা? পর্ণা বলেন দেখছি দাঁড়ান। সৃজন বলেন হ্যাঁ কিন্তু এটা আপনি কোথায় পেলেন, কখন পেলেন? পর্ণা বলেন আরে বাবা অর্ণবের বোন এটা আমার জুতোর ভেতরে রেখে দিয়েছে। সৃজন বলেন কি বলছেন কি আপনি, দেখুন তো কি লিখেছে। পর্ণা বলেন দাঁড়ান। সেই পেজের মধ্যে লেখা ছিল বৌদি বাড়ি থেকে এইভাবে বেরিয়ে যাওয়ার মেয়ে নয়। দাদাকে আমার সন্দেহ হয়, দাদার সঙ্গে সোহিনীদির কিছু একটা সম্পর্ক আছে। বৌদি সেটা আন্দাজ করেছিল। ওরা সত্যি কথা বলছে না আপনাদের, আপনারা ঠিক করে খোঁজ নিন। এরপর সৃজন বলেন তার মানে পর্ণা আপনি ঠিকই ধরেছিলেন, যত নষ্টের গোড়া ওই অর্ণব। ও প্রথম দিন থেকে আমাদের সাথে নাটক করছে। ও কি করেছে আমার বোনের সাথে, আমি ওকে ছাড়বো না। সৃজন তো খুবই রেগে যায়।